ডিসেম্বরে চট্টগ্রাম ও পানগাঁওয়ের গুরুত্বপূর্ণ টার্মিনাল বিদেশি কোম্পানির হাতে যাবে। লালদিয়া ৩০ বছর, ডেনমার্ক, নিউমুরিং ২৫ বছর, সংযুক্ত আরব আমিরাত এবং পানগাঁও ২৫ বছরের জন্য বিদেশি অপারেটরের হাতে। দেশের নিয়ন্ত্রণ, স্থানীয় ব্যবসা ও শ্রমিকদের নিরাপত্তা ঝুঁকির মধ্যে। নৌপরিবহন মন্ত্রণালয়ের শীর্ষ কর্মকর্তা মোহাম্মদ ইউসুফ জানিয়েছেন, ডিসেম্বরে চট্টগ্রামের লালদিয়া চর ৩০ বছর, ডেনমার্ক, নিউমুরিং কন্টেইনার টার্মিনাল ২৫ বছর, সংযুক্ত আরব আমিরাত এবং ঢাকার কেরানীগঞ্জের পানগাঁও অভ্যন্তরীণ টার্মিনাল ২৫ বছর বিদেশি অপারেটর, বিদেশি কোম্পানির হাতে দেওয়া হবে। পূর্ববর্তী উদাহরণ হিসেবে পতেঙ্গা টার্মিনাল ২২ বছরের কনসেশন সৌদি আরবের হাতে। এর ফলে অপারেশন জটিলতা, স্থানীয় ব্যবসা ও শ্রমিকদের ওপর চাপ বৃদ্ধি, দেশের নিয়ন্ত্রণ আংশিকভাবে বিদেশির হাতে চলে গেছে। সরকারের দাবি বনাম বাস্তবতা। দাবি, কার্যক্ষমতা ৩ গুণ বাড়বে, জাহাজের অপেক্ষার সময় কমবে, আন্তর্জাতিক মান উন্নয়ন হবে। বাস্তবতা, পতেঙ্গার উদাহরণ দেখায় সরঞ্জাম সমস্যা ও অপারেশন বিলম্ব এখনও বিদ্যমান। আমদানি ও রফতানি খরচ বাড়তে পারে। বন্দরের শ্রমিক ও চাকরি প্রার্থীরা ঝুঁকির মুখে পড়তে পারেন। দেশের রাজস্বের বড় অংশ বিদেশি প্রতিষ্ঠানের মুনাফা হিসেবে চলে যাবে। দামের সম্ভাব্য বৃদ্ধি, চাল, ভাত, ধান, তৈরি খাবার, কনফেকশনারি, তেল, গ্যাস, অপঘ্রাণ, তৈরি পোশাক, ফার্মাসিউটিক্যালস, স্টিল, নির্মাণ উপকরণ, মেশিনারিজ, ইলেকট্রনিক্স, কৃষি উপকরণ, ফ্রুট ও সবজি। কারণ কন্টেইনার হ্যান্ডলিং ফি, বন্দরের সার্ভিস চার্জ, ওয়েটিং ফি, লোড আনলোড ফি, স্ক্যানিং ও ডকুমেন্টেশন ফি বৃদ্ধি। ডিসেম্বরে চুক্তি সম্পন্ন হলে দেশের গুরুত্বপূর্ণ বন্দরের নিয়ন্ত্রণ, স্থানীয় শ্রমিকের চাকরি ও অর্থনৈতিক সুযোগ দীর্ঘমেয়াদে বিদেশি কোম্পানির হাতে চলে যেতে পারে। সতর্ক থাকা, চুক্তি শর্তাবলী জানা এবং প্রশ্ন করা এখন সময়ের দাবি। এই বিষয়ে আপনার মতামত কি? নিচে কমেন্টে জানাতে পারেন।